দুঃখের সাথে বলতে চাই, কাল যে বাংলাদেশ ক্রিকেটাররা যে খেলা দেখালো, সে খেলা দেখা মানুষের মন ভেঙে তছনছ করে দিয়েছে। এত স্বপ্ন, এত আশা নিয়ে খেলাটা দেখতেছিলাম, কি হলো শেষ মুহূর্তে? বাংলাদেশে বোলিংরা তো ভালো, তাদের গুড অয়েল ধরে রেখেছিল, তারা ভালো বল করেছিল, ফিল্ডিংয়ে এরা ভালো খেলছিল না লাস্টে। যাই হোক, যেভাবে খেলছিল 135 রানের এদের আটকিয়ে দিয়ে খুব একটা ভালো করেছিল। বাট বাংলাদেশের ব্যাটসম্যানরা কী করলো সেটা এভাবে মেনে নেওয়া যায় না। আর কতকাল এভাবে বাংলাদেশের জনগণ আপনাদের কাছে আশাভঙ্গ হবে? এত স্বপ্ন, এক বুক আশা ভালোবাসা নিয়ে বাংলাদেশের 20 কোটি মানুষ এই ক্রিকেটারদের খেলা দেখতেছিল যে পাকিস্তানের সাথে আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ, আমরা হারবো না, এই আশা নিয়ে সবাই খেলা দেখতেছিলাম আমরা। কিন্তু শেষ মুহূর্তে কী করে দিল? তীরে যে সে তরি ডুবানের মতো কাজটাই করে দিল। বাংলাদেশের এরকম বহুত রেকর্ড আছে। এই খেলা যদি জিততে না পারে, আর কবে বাংলাদেশ জিততে পারবে? এদেরকে খেলা বাদ দিয়ে এদের দিয়ে হালে কাজ করানো হোক, বিদেশে পাঠিয়ে দেওয়া হোক, রেমিটেন্স পাঠাবে, এতেও বাংলাদেশের কিছুটা হলো উন্নত হবে। এরা যে পরিমাণ খেলা দেখাচ্ছে, এই খেলার জন্য আমরা প্রস্তুত না। সবাই স্বপ্ন আশা নিয়ে আছে, আমরা ফাইনালে যাব, ফাইনালে গিয়ে ইন্ডিয়ার মোকাবেলা করব। এটা কি করলো বাংলাদেশ? এটা কি করলো বাংলাদেশ টিম? এদেরকে শুধু বেতন খাওয়াই দাওয়া দিচ্ছে। আমি একটা ভিডিওতে দেখতে পেলাম, বাংলাদেশের ব্যাটসম্যানরা যখন স্টেডিয়াম থেকে বের হয়ে যাচ্ছে, বাহির থেকে খুবই কষ্টে, মনের জ্বালায় কিছু বাঙালি তাদের উপরে কিছু কথা বলায়, সে ক্রিকেটার রেগে গিয়েছে। কেন তুমি রেগে যাচ্ছ? তোমরা ভালো খেলা উপহার দিতে পারোনি, এত কম রানের তোমরা জয়লাভ করতে পারোনি, তোমরা আবার রাগ দেখাচ্ছ। কিসের এত রাগ তোমাদের? তোমাদের বেতনটা কোথা থেকে আসে? বেতনটা কোথা থেকে আসে তোমাদের? প্রতিনিয়ত প্র্যাকটিস 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 করে যাচ্ছ, প্র্যাকটিসের কোনো ফলরূপ, কোনো ফল দেখাতে পারছো না। এরকম প্র্যাকটিস করে লাভ কি? এরকম 120 রানের টার্গেট তো আমরা ছোটোকালে বহুত খেলে থুয়েছি। এরকম খেলার দরকার কি? এত প্রশিক্ষণ দিয়ে সারা বাংলাদেশটা বাছাই করে তোমাদেরকে নিয়ে এখন তোমরা এই অবস্থায় তীরে যায় তরি ডুবানের অবস্থা। আর কতকাল এইভাবে খেলবেন আপনারা বলেন? এদের বাংলাদেশ থেকে ক্রিকেট নিষিদ্ধ করে দেওয়া হোক, এতে বাংলাদেশের মানুষের মনে একটু হলো শান্তি পাবে, এরকম আর কষ্ট পেতে হবে না। এবারে জিততে পারেনি, আর কখনো জেতার সম্ভাবনা নেই এই বাংলাদেশ টিমের। আর কি বলবো, মনের দুঃখে কষ্টে কিছু বলার ভাষা নেই। আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।